হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন সময় হচ্ছে 8টা থেকে 8:30। আমরা তো উঠেছি সকাল 6টায়, কিন্তু আনসানগো তখন একদমই উঠতে চাচ্ছিল না। ওদেরকে তো জোর করে উঠিয়েছি। ওরা খুব কান্নাকাটি করছিল। তারপর ওদেরকে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে বেরিয়ে পড়লাম। আসলে কি বলো তো, আমরা দেরি করে ঘুমাই, তো আমাদের সকালবেলা উঠতে একটু অসুবিধাই হয়। এখানে তো একটু দেরি করেই 1টা 2টো বেজেই যায় মোটামুটি। তো সকাল সকাল উঠতে একটু অসুবিধাই হয়। 8টা 8:30 সময় করেও আমরা এখানে উঠি। তো সকাল সকাল ওরাও মোটামুটি উঠে না কোনো দিন, তো ওদেরও ওই জন্য অসুবিধা হচ্ছিলো। তাই কোথাও ঘুরতে গেলে তো তাড়াতাড়ি উঠতেই হবে। এই যে আমাদের সাথে বকবক করতে করতে পৌঁছে গেলাম। আচ্ছা, আমরা কোথায় এসেছি তোমাদেরকে তো বলাই হলো না। আমরা এসে গেছি বিকে ওয়াটার পার্কে। এটা মুম্বাই থানে বিকে ওয়াটার পার্ক। এই যে আমাদের বাবুকে মাপছে 2.5 ফুটের বেশি আছে কিনা। ওদের এখানের একটা রুলস আছে আর কি, বাচ্চাদের 2.5 ফুটের উপরে হলে ফি নেবে, আর 2.5 ফুটের নিচে হলে ফি নেবে না। তো এরা 2.5 ফুটের মধ্যেই আছে। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো সবাই একদম খুবই আনন্দ করছে। আমাদের বাবু সানু আনু দুজনেই তো খুব নাচানাচি করছে, মিউজিক বাজছে, তো খুব নাচানাচি করছে। তো আনন্দ তো ওদের হচ্ছে, ওদেরকে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে, জানো তো। সত্যি ওয়াটার পার্কের ভেতরটা খুবই ভালো লাগছে। আনু দেখো কীরকম নাচছে, দেখো ও সব থেকে আনন্দ পাচ্ছে। আর সানু কী করছে, ও পাপার কোলে বসে আছে। ও কোল ছেড়ে নামবে নি, মোটামুটি সবসময় কোলে কোলে। এই যে ওয়াটার পার্কে এসে তো খেলবে, তো তা না, সবসময় কোলে। আমরা একটা ফ্যামিলি টিম এসেছি, তো বাসে করে এসেছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু সাথে থেকো লাস্ট পর্যন্ত। সানু কী করে ভেতরে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তোমরা কিন্তু সাথে থাকা অবশ্যই দরকার, কেমন? এটা কীরকম হলো বলো? আমি কিন্তু বাচ্চাদেরকে এই সানুকে সামলাবো আর ওর পাপা জলে নামবে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যা, আমি কেন আর একটা কাপড় নিয়ে আসলাম না যে জলে নামার জন্য। নাচছে, আনুও নাচছে, ওদের এত আনন্দ হচ্ছে। ওদের আনন্দ দেখে কিন্তু আমাদেরও খুব আনন্দ লাগছে, জানো তো। তো ওরা যতটা আনন্দ উপভোগ করছে, ওদের আনন্দটাই আমাদের আনন্দ, তাই না? বাচ্চারা যতটা আনন্দ করবে, তাদেরই আনন্দ দেখে আমাদের আনন্দ হয়। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। ভেতরে যখন ঢোকার সময় বাইরে কিনা গেটের সামনে চেকিং হলো যে বিস্কিট, চকলেট, বেফার্স এগুলো কিচ্ছু নিয়ে ভেতরে নিয়ে আসা যাবে না। তো সানুর জন্য মোটামুটি বিস্কিটটা ছেড়ে দিয়ে এলো, বিস্কিট নিয়ে আসতে দিল আমাদেরকে। আর যে চিপস বা আরও অন্যান্য কিছু চকলেট এইসব ছিল, তো ওগুলো নিয়ে রেখে দিয়েছে। আমরা যখন বেরোবো তখন আমাদের হাতে দিয়ে দেবে। এটা এখানে রুলস। দেখো, আমরা যেসব এই টিমটা এসেছি, সবার থেকে আমার আনু আর সানু ছোটো। তাই রিকোয়েস্ট করলাম বাইরে যে এদেরকে, এরা তো সারাদিন এমনি থাকতে পারবে না, তো এদেরকে বিস্কিটটা অ্যালাউ করো। তো বিস্কিটটা যাই হোক ওদেরকে দিয়েছে। সানু এখনও 2 বছরের পূর্ণ হয়নি, তাই এরা ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, কিন্তু বিস্কিটটা তো দিতে পারবো, তাই বিস্কিটটা নিয়ে এসেছি। আর চকলেট, বেফার্স ওদের কাছেই রয়ে গেছে। এই পার্কটা খুবই বড়, জানো, এত বড় আর খুবই ভালো। এই যে সবাই নাচানাচি করছে, দেখো রেন শাওয়ার নাকি বলে, জানি না অতটা। তো এখানে মিউজিক বাজছে, নাচানাচি করছে, তো খুব ভালো লাগছে দেখে। এই যে সবাই কিন্তু খুব এনজয় করছে। আমাদের আমি দেখো, আমি যে মিউজিক বাজে তার তালে তালে নাচানাচি করছি। সানু দাঁড়িয়ে আছে। আমাদের সবার জন্য ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাসে টিফিন দিয়েছিল, তো টিফিনটা খাওয়া হয়ে গেছে। এখানে কি দেয় কী জানি রাস্তাতে, তো গেলেই বুঝতে পারবো। এই যে দেখো, এই যে কীরমভাবে সে কাঁধের উপরে উঠে গিয়ে তারপর শাওয়ারে চান করছে। সত্যি দেখে হাসিও লাগছে, ভালোও লাগছে। পার্কটা কিন্তু খুবই বড়। এই যে সামনে দাঁড়িয়ে আছে আমার একটা ফ্রেন্ড, একসাথে এসেছি। আমি কিন্তু খুব ছোটাছুটি করছে, খুব খেলছে, এনজয় করছে। ওয়াটার পার্কটা খুবই বড়,
খুবই ভালো লাগছে। আমি প্রথমে এসেছি, আমাকে তো খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দিয়েছে পাউরুটি আর একটা একটা কি ঝোল টাইপের দিয়ে দিয়েছে, মটরের ঝোল না কি আমি বুঝতে পারছি না বাবা। আর আর সাথে দিয়েছে সেও। আর এই যে আমসানুর পাপ্পা বসে ব্রেকফাস্ট করছে। আর ওরই সামনে বসে আছে আমসানুর পাপ্পার ফ্রেন্ড। তো দুজনেই বসে একসাথে ব্রেকফাস্ট করছে। আর ব্রেকফাস্ট করে এই যে ভেতরে চলে আসলাম। তো ভেতরে আসতে তো খুবই ভালো লাগছে একদম। সানুর পাপা এগিয়ে চলে গেছে, আগের থেকে এগিয়ে গেছে সানুকে নিয়ে। আর আমার আনুকে নিয়ে আস্তে আস্তে আসছি, কারণ স্লিপ হতে পারে, তো তাই আস্তে আস্তে ভেতরে আসছি। সমস্ত বাচ্চাই কিন্তু খুব এনজয় করছে। আর এই যে আমাদের আনুও পাপার সঙ্গে জলে ভিজে চলে এসেছে, পুরো চান করে নিচে আসার পরেই। তো জামা টামা সব ভিজে গেছে ওর। তো এবারে এখানে জলটা এত ঠান্ডা, খুব ঠান্ডা। আর যে আমাদের আনু কাঁপছে চান করার পরেই, মানে জলটা ওর গায়ে পড়ে গেছে সকাল সকাল, তো তো কাঁপছে। আনু এখনও জলে নামেনি, তো ওকেও নামানো হবে। আর এই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলেটা লুকাচুপি খেলছে, ওর আমি ভিডিও নিচ্ছি, তো ওর জন্য ও লুকাচুপি খেলছে। এই যে আমি এখানেই বসে আছি, আর আমার কাছেই আনু সানু দুজনেই ঘোরাঘুরি করছে, কারণ ওর পাপা কোথায় চলে গেছে কি জানি বাবা। তো সে আলাদা করছে, আর আমি আর আনু সানু এই যে এখানেই বসে আছি। আর আমি তো জলে নামতে পারবো নি, কারণ আমি তো আলাদা কোনো কাপড় নিয়ে আসিনি, তাই একটা কাপড়ে এসেছি। তাই আমি আর জলে নামবো না, এই বসেই মোটামুটি এনজয় করে নিচ্ছি। আনু সানু জলে নামলেই ব্যাস হয়ে যাবে আর কি এনজয়। বাবু এই ওয়াটার পার্কে কিন্তু খুবই ভিড় হয়েছে জানো তো। আমরা তো 35 থেকে 40 জন এসেছি, কিন্তু চারিদিকে পাবলিক ভর্তি। খুবই এনজয় হচ্ছে, খুবই ভালো লাগছে। আর জলটা এত ঠান্ডা, এত ঠান্ডা, হাত দিতে কি না, মানে যে আবার রোদ উঠে গেছে, রোদে গরম লাগছে, মাথা গরম হয়ে গেছে, হাতটা জলে দিতে তবে একটু শান্তি লাগছে। এই মুম্বাইয়ে তো অতটা ঠান্ডা নয়, তো তাই গরমই লাগছে। আমরা যেমন এখানে বাড়িতে পাখা চালাই, এই সময়েও এখনও পাখা চালাতে হয়, তো খুব একটা ঠান্ডা নয় আমাদের এইখানে। এই যে আনু সানু দুজনে একসাথে দাঁড়িয়ে দেখছে সবাই কেমন স্নান করছে, কেমন ওই যে ঘসরগুন্ডি না কি বলে জানিনি, ওইটাতে সব পড়ে যাচ্ছে জলে, তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে মাঝে মাঝে ডান্স করছে, হ্যাঁ আনু। আবার সানুর কাছে এই যে এসে গেল, ওকে বলছে তুইও ডান্স কর, তো তো দাঁড়িয়ে আছে, তো ডান্স করতে চায়নি। আনু আবার দেখাচ্ছে আমাকে জলে নিয়ে চলো। ওরাও এই এত, মানে প্রথম দেখছে এই এত জল, বাড়িতে কি নল থেকে এই জল যে বালতিতে ধরে ওইটুকুনি চান হয়, কিন্তু এত জল কি আর ওরা দেখেছে। তো ওরাও খুব এনজয় করছে। এই যে আমার ফ্রেন্ড আর ওর ছেলে, যে দুজনেই জলে এনজয় করছে। আর এই যে আনু দেখো, আনু পা দুলাচ্ছে জলের মধ্যে পাপার সাথে। আর সানু আমার পাশেই বসে আছে।
আমরা যে সকালে বেরিয়েছি এখনও অবধি সানু আর আনু কিছু খায়নি, কারণ বাসে ওরা ঘুমিয়ে পড়েছিল, সকাল সকাল উঠিয়েছিল তো, তো ওরা ঘুমিয়ে পড়েছিল, তখন আর টিফিন দিয়েছিল, টিফিন ওরা খায়নি। আর এখানে এসে তো ওই যে জল দেখেই ওরা আনন্দ করছে, আর খাওয়া দাওয়া সব ভুলে গেছে জানো তো। আর আমি সাথে তো বিস্কিট নিয়ে এসেছি, কারণ কি আমাকে বিস্কিট তো আনতে দিয়েছি ভেতরে, তো ওদেরকে বিস্কিটটা খেতে দেবো, কারণ এখানে তো আর খাওয়া দাওয়া আর কী করবে, যে জলেই আনন্দ করছে, কখন খিদে পায় দেখি ওদেরকে, তো ওদেরকে বিস্কিট খেতে দেবো। এই যে আর আনু সানু যে জলে নেমে পড়েছে, এই যে সানু আমার কাছেই ছিল, এবার এই দাদাকে দেখে মানে আনুকে দেখে ও জলে নেমে পড়েছে, জল থেকে তো আর উঠবেনি, মোটামুটি তিনজনই জলেই থাকবে এবারে। সানু আর আমার কাছকে আসবে না, ওর পাপাকে বলছে তুমি আমাকে জলে দূরে নিয়ে চলো, ওই জন্য কান্নাকাটি করছে। আর আনু বসে আছে, সানুকে নিয়ে ওই যে দূরে গেছে, ওই জন্যে ও আর পাপার কাছ থেকে আসতে চাইছে নি, যে আমি জলেই থাকবো দাঁড়িয়ে, পাপাকে বলছে তুমি জলেই দাঁড়িয়ে থাকো। আমি একাই জলে নামতে পারলাম না জানো তো, দুঃখের বিষয়, কী আর বলবো। এই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর ওর ছেলে দুজনেই বসেছিল, আনুও ছিল, আনু যে উঠে চলে এসেছে আমার কাছকে। আর ওই যে সানুর পাপা সানুকে নিয়ে দাঁড়িয়ে আছে, যে আনু দেখো ইন্টারেস্টটা একটু ডিপ আছে জলটা, তো আনু নামবে বলে ঠিক করছিল কিন্তু নামেনি। তো এই যে দেখো পাপা দুজনকে নিয়ে দাঁড়িয়ে আছে, দুজনেই পাপার কোলে থাকবে, ওখানটা একটু ডিপ বলে ও নিচে নামায়নি। আমি তো কি বসে আছি, ব্যাগ মোবাইল টাওয়েল সব নিয়ে বসে আছি। এই যে আমার পাশে সবাই বাচ্চা পার্টিরা বসে পড়েছে, এই যে বিস্কিট খেতে দিয়ে দিয়েছি, সবাই মিলে সব বাচ্চা পার্টিরা বিস্কিট খাচ্ছে, আর সানু ওই যে নাচছে বিস্কিট খেতে খেতে। এবারে আবার বিস্কিট খেয়ে জলে চলে গেছে, সানু আর আমার কাছে থাকবে না, ওর পাপা বলছে যা তুই মাম্মির কাছে যা, তো ও আর এসে ওর পাপা জলে নেমে আছে, ওই যে ওইখানে জলে নামবে, তো ওখানটা একটু ডিপ বলে ওই জন্য নামাচ্ছে না। আমাদের যে টিমে সবাই এসেছে কী জানি সব কোথায় চলে গেছে, সব যে যাচ্ছে তার এতে চলে গেছে। আর আমরা এই দুটো ফ্যামিলি এই যে একসাথে আছি, একসাথে এই যে জলে যে এনজয় করছে। আর আনু সানুকে দেখে তো আমার খুবই ভালো লাগছে। আমাদের আনু সানু কোথায় গেল গো, এই দেখো এরকম জল ঘাঁটছে দেখো। যে গার্ড দেয় উনিও ওদের সাথে খেলতে লেগে গেছে, দেখতে পাচ্ছ, ওরা খুবই দুজনে এনজয় করছে, আর যে গার্ড দেয় উনিও খুব এনজয় করছে ওদের দুজনের সাথে। এই যে আর সানু আবার জল ফিঁকছে ওনার গায়ে, দুজনে মিলে জল ফিঁকছে। Dear guests, greetings from BK वाटर पार्क। ये अनाउंसमेंट BK वाटरफॉल और ओएसिस पूल का आनंद लेने वाले सभी गेस्ट के लिए है। हम आपकी सुरक्षा के लिए सभी मेहमानों को निर्देश देते हैं कि पूल में डाइव और जंप ना करें। थैंक यू। গার্ড দেয় যে মানুষটা ও ভিজিয়েই দিচ্ছে আনুকে আর সানুকে, তখন আমি আবার বললাম না বেশি ভিজাইবনি, কারণ কি ঠান্ডা লেগে যেতে পারে, ওরা ছোটো বাচ্চা তো, তা সেই জন্য বেশি ভিজাইলে কোথায় ঠান্ডা লেগে গেলে তখন তো অসুবিধা আছে। এই যে সানু বলছে যে না আমি আবার ওইখানেই যাব, ওর পাপাকে বলছে।
কীরকম সাহস পেয়ে গেছে দেখছো, একা একাই ঘুরছে এবারে জলে, মানে আর ভয় লাগছে না, ওর সাহস পেয়ে গেছে। ওই যে ওর পাপা ওখানে গেছে বলে ওই যে নিজেই নেমে চলে গেল, দেখলো কীরকম এত সাহস হয়ে গেছে। এখনও 2 বছরের হয়নি, অথচ দেখো মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে ওরা। আর এইটা যে ঘসরগুন্ডি বলে, তো আমি ঘসরগুন্ডি বলছি, তো তোমরা কী বলো এটাকে জানি না। তো এটা ওই সিঁড়ি দিয়ে উঠে আর ওই যে ঘষে গেল, তো ওইটা এবারে সানু বলছে যে আমিও চাপবো, তো ওই যে ওখানে নামাতে হলো, ওই যে দুজনে মিলে দেখো এবারে ওই পড়ে গেল। আনু আর সানু দুজনেই ওইখানে এবারে উঠে ওই যে ঘষে যাচ্ছে, ওর পাপা ধরে নিচ্ছে ওকে। তো এটাকে কী বলে, ঘসরগুন্ডি বলে তো, না কী বলে গো, তোমরা বলবে তো কমেন্ট করে। তিনজনে জলে খুব মজা করছে, আর আমি এই যে বসে আছি, আমি আর জলে নামতে পারছি না। আনু সানু দুজনে সেধার দিয়েই উঠবে আবার, কিন্তু সেখান দিয়ে তো উঠতে পারবে না, ভরসিয়ে পড়ে যাচ্ছে। এই যে আবার আনু আবার দেখছিল যে সানু কখন আসে, ও আসতে আবার দুজনে মিলে উঠে পড়লো। আর এই যে আবার দুজনেই যে মজা করছে, এদেরকে কে আর ধরে রাখতে পারে বাবা, আর উঠবে না, কি কান্নাকাটি বাবা। বেশিক্ষণ জলে রাখলে আবার ঠান্ডা লেগে যাবে বলছি, ঠান্ডা জলটা এত ঠান্ডা পুরা, আর ওরা তো ঠান্ডা জলে এখনও অবধি স্নান করেনি, তো এই প্রথম ঠান্ডা জলে এই যে এত ঠান্ডা জল ঘাঁটছে। আচ্ছা আনু ভুলে গেছিলো, ওই দিকে চলে যাচ্ছিলো, তা আবার ঘুরে এসে যে সিঁড়িয়ে উঠে ওই যে ওর পাপা ধরে নিল, দেখছো কীরকম একটুকু ভয় পাচ্ছে না। আর সানু বলছে আমাকে আবার নিয়ে চলো, এই যে ও আবার জলে নামবে বলে পাপাকে বলছে। তো ওর পাপা অনেকক্ষণ ধরে তো নিয়ে আছে, তো তো কষ্ট হচ্ছে, তো ওই জন্য ওকে আমার কাছে আসতে বললো। তো ও বলছে না আমি আবার ওখানেই যাব। আনু এত ভিজে গেছে, পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে বলে এই যে প্যান্টটাকে নিচুড়ে আবার ওই যে পরিয়ে দিয়েছি, আর জামাটাকে খুলেই দিয়েছি, কারণ জামাটা পুরো ভিজে জবাজব হয়ে গেলো। তাই জামাটা খুলে দিতে, গাটা তো শুকিয়ে গেছে, তো ঠান্ডাটা অতটা লাগবে না জানো তো। আর এই যে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া বিস্কিটটাই খাচ্ছে, আর কি খাবে বলো, এখানে আর কিছু তো পাওয়া যাবে না না। আমরা এখানে দুপুরে খেয়েছিলাম ছোলে মশলা আর আচার, তারপর পনির মশলা ছিল, রুটি ছিল, স্যালাড ছিল, আর পাঁপড় ছিল, চিকেন কষা ছিল, আর ভাত ছিল, ডাল ছিল। এটাই খাবার ছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এরা দুজনে কান্নাকাটি করছিল, আমাদেরকেও খেতে দিচ্ছিল না, ওরাও খাচ্ছিল না জানো তো, তো এই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।